সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকের ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। কেন কি আজকে আমি তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য তোমাদের অঙ্কের যে উপপাদ্য আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট কী কী উপপাদ্য আছে সেটা শেয়ার করব। এবং এই উপপাদ্যগুলোর মধ্যে থেকেও সবচেয়ে বেশি আসার চান্সেস কোন তিনটা এমন উপপাদ্য আছে যেগুলো আমাদেরকে আসার চান্সেস সবচেয়ে বেশি আছে, এবং উপপাদ্য আমরা কিভাবে পড়লে সহজে মনে থাকে, কি টিপস আর ট্রিক্স আছে, সব কিছু তোমাদের এই ভিডিওটা শেয়ার করব। আর ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করেনি তারা অবশ্যই প্লে স্টোরে যাও এবং সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে, এবং সেখানে দেওয়া আছে তোমাদের জন্য অ্যাকুরেট সাজেশন উইথ অ্যান্সার, প্লাস সেখানে যে মক টেস্টগুলো আছে সেই মক টেস্টগুলো কিন্তু তোমরা বেশি থেকে বেশি দাও, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত মক টেস্ট তোমরা দিয়ে দাও। এবং তোমাদের জন্য যে স্পেশাল মক টেস্ট এসেছে, ঠিক আছে, সেই স্পেশাল মক টেস্টগুলো তোমরা যদি সবগুলো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের সেই স্পেশাল মক টেস্টের কারণে কিন্তু এক্সামে ফুল মার্কস আসছে। তাই অবশ্যই লেট না করে প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপটা কিন্তু ইনস্টল করে নাও। আর তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং পিন কমেন্টে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, সেটাতে ক্লিক করে ডাইরেক্ট তুমি কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারো প্লে স্টোর থেকে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আমরা আগেই দেখেছি কিন্তু আমাদের উপপাদ্যতে 5 মার্কস আছে। তো আমি তোমাদেরকে আজকে টোটাল 8টা উপপাদ্য দিব। কয়টা? 8টা উপপাদ্য দিব। এবং এই 8টা উপপাদ্যর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও 3টা উপপাদ্য আমি দাগিয়ে দেবো, ঠিক আছে? মানে টোটাল 8টা দিব, এবং 8টার মধ্যে থেকেই এমন 3টা দিব যেটা আসার সম্ভাবনা আরও সবচেয়ে বেশি রয়েছে। এবং এই 8টা যদি কেউ করে যাও তাহলে এর বাইরে থেকে কোনো রকম কোশ্চেন আসবে না। উপপাদ্য 100% কিন্তু এখান থেকেই আসবে, ঠিক আছে? তো কী কী উপপাদ্য, আমি সবার প্রথমে এদিকে দেখবো পেজ নাম্বার, ঠিক আছে? এদিকে লিখবো পেজ নাম্বার, আর এদিকে লিখবো উপপাদ্য নাম্বারটা, যাতে তোমরা খুঁজতে সহজ হয়, ঠিক আছে? আর এই ক্লাসের শেষে আমি এটাও বলে দিব যে উপপাদ্য তোমরা কী কী টিপস বা ট্রিক্স আছে যেগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের উপপাদ্যটা অনেক সহজ হয়ে যাবে মুখস্থ করার ক্ষেত্রে, ঠিক আছে? ফার্স্ট অফ অল যেটা আছে 59 নাম্বার পেজে আছে 32 নাম্বার উপপাদ্য, ঠিক আছে? দেন 136 পেজে, তোমরা নোটবুকে নোট করতে থাকো, ঠিক আছে? 37 নাম্বার উপপাদ্য 164 পেজে যেটা আছে 38 নাম্বার উপপাদ্য, ঠিক আছে? 208 পেজে আছে একটা, 208 পেজে যেটা আছে 40 নাম্বার উপপাদ্য, ওকে? দেন হয়ে গেল 285 পেজে আমাদের আছে 285 পেজে 49 নাম্বার উপপাদ্য, ঠিক আছে? দেন আমাদের 286 পেজে আছে 50 নাম্বার উপপাদ্য, ওকে? 255 এই সাইডে আমি লিখছি, ওকে? 255 নাম্বার পেজে আমাদের আছে 48 নাম্বার উপপাদ্য, এবং 215 পেজে আমাদের আছে 42 নাম্বার উপপাদ্য। তো এই কয়টা 8টা উপপাদ্য কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য যেগুলো আছে সেটা হলো যে 48 নাম্বার উপপাদ্য যেটা আছে, ঠিক আছে, 255 নাম্বার পেজে সেটা, ঠিক আছে? 49 নাম্বার উপপাদ্য যেটা আছে 285 পেজে সেটা, ঠিক আছে? 48, 49 অ্যান্ড দেন 50 নাম্বার উপপাদ্য যেটা আছে সেটা আমাদের, এই তিনটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, ঠিক আছে? কি বললাম? 48, 49 এবং 50, এই তিনটা উপপাদ্য কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা উপপাদ্য থেকে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের আসার চান্সেসটা সবচেয়ে বেশি আছে, ওকে? যদিও আমরা কোনো রিস্ক নিব না এবং এই 8টা থেকে করে নেব, ঠিক আছে? যদি কোনো কারণে আমাদেরকে মনে করো এই 3টা থেকে না আসে তাহলে কিন্তু আমাদের এই কয়টা থেকেই আসবে। আর ম্যাক্সিমাম চান্স আছে কিন্তু আমাদের এই যে 285, 286 আর 255 পেজে যেটা উপপাদ্য আছে এই তিনটা উপপাদ্য আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু করে যেতে হবে। এবার আমরা দেখবো যে উপপাদ্য লেখার জন্য আমাদের কী কী পয়েন্ট আছে বা কী কী জিনিস আছে যেগুলো ধ্যান রাখা উচিত, যাতে আমাদের উপপাদ্যটা একদম অ্যাকুরেট হয় এবং আমরা খুব ভালোভাবে উপপাদ্য লিখে আসতে পারি। যদি আমরা ভুলে যাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক আছে? ফার্স্ট অফ অল যখন তোমরা উপপাদ্যটা লিখবে বা উপপাদ্য করবে অবশ্যই তোমাদের যে কোশ্চেনটা আছে কোশ্চেনটা ভালোভাবে কিন্তু পড়ে নেবে। কেন কি বিগত বছরগুলো দেখা গেছে যে অনেক স্টুডেন্ট এমন আছে যারা খুব ভালোভাবে উপপাদ্য পড়ে গিয়েছিল, কিন্তু তারা উপপাদ্য আসছিল একটা আর লিখছিল আরেকটা, ঠিক আছে? যার ফলে কি হয়েছে, তাদের উপপাদ্য ভুলে গেছে, কিন্তু তারা কিন্তু এটা করতে পারতো। যার জন্য উপপাদ্য যখন পড়বে সেটা যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, নাহলে কিন্তু পরীক্ষায় বুঝতে পারবে না যে পরীক্ষা অ্যাকচুয়ালি কোন উপপাদ্যটা আসছে। নেক্সট, উপপাদ্যতে যে ছবি থাকে, ওকে, যে ইমেজ যে থাকে সেই উপপাদ্যতে ইমেজটা কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু আঁকতে হবে। উপপাদ্যে যদি ইমেজ না আঁকো তাহলে কিন্তু উপপাদ্য তোমার সম্পূর্ণভাবে কেটে দেওয়া হবে, ঠিক আছে? থার্ড, আমাদের উপপাদ্যতে 4টাই টোটাল মেইন পয়েন্ট থাকে, সেটা হলো প্রদত্ত
ঠিক আছে। প্রদত্ত মানে যেটা অলরেডি কোশ্চেনে দেওয়া থাকে সেটাই প্রদত্ত, ঠিক আছে। প্রামাণ্য মানে হয়ে গেল আমাদের যেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, প্রমাণ করতে হবে, অর্থাৎ কী প্রমাণ করতে হবে এই উপপাদ্য থেকে, ঠিক আছে। অঙ্কন আর হয়ে গেল একটা প্রমাণ, ঠিক আছে, প্রমাণ। এবার ধ্যান দিয়ে একটা জিনিস বুঝবা, এই যে অঙ্কন যে আছে, এই অঙ্কনটা কি? এই অঙ্কনটা তো হলো এই যে তুমি যে ইমেজটা যে আঁকলা, এই ইমেজটাই তো অঙ্কন। মানে ইমেজে তোমাকে ইমেজটা দেখবা এবং ইমেজে দেখে শুধুমাত্র লিখে দিবা যে এখান থেকে এই দাগটা যোগ করা হয়েছে, এখান থেকে এই দাগটা যোগ করা হয়েছে, এইটাই তো আঁকানো, ঠিক আছে। তো যেই ছবিটা আঁকাইছে ওটাকে এক্সপ্লেন করে অঙ্কনে লিখতে লাগবে। এবার যেটা প্রমাণ করতে বলেছে এই জায়গায় প্রামাণ্যতে, সেটাই কিন্তু এই 4 নম্বর পয়েন্টে আমাদেরকে প্রমাণ করতে হয়। এবার যখন উপপাদ্য আমরা পড়বো, উপপাদ্য র্যান্ডমলি শুধুমাত্র মুখস্থ করবো না, আমরা কি করব, এই যে ইমেজটা যে আছে এই ইমেজ থেকে দেখে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের এক্স্যাক্টলি কোনটা জিনিস কোথায় বলা হয়েছে, ঠিক আছে। ইমেজ থেকে দেখে যখন আমরা লাইনগুলো পড়বো যে আচ্ছা এইটার মানে এই জায়গাটা বলা হয়েছে, এটার মানে এটা বলা হয়েছে, যখন আমরা ইমেজ থেকে দেখে উপপাদ্যটা পড়বো তখন কিন্তু আমাদের পড়াটা অনেক সহজ হবে এবং আমরা সহজে এটাকে মনে রাখতে পারবো। আর এই 8টা উপপাদ্য যত ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বার হয়, ঠিক আছে, আমাদেরকে না দেখে লিখতে হবে। আর কারো যদি লেখার সময় না থাকে তাহলে কি করবা, মনে করো আজকে, ঠিক আছে, আজকে তুমি টাইম পেলে, মনে করো আমার কাছে 20 দিন সময় আছে, এই 20 দিনের মধ্যে আমি কি করব, প্রথম দিন যে কোনো 5 মিনিট বের করবো, 5 মিনিটে এই সবগুলোই একবার করে রিডিং পড়ে নেব। আবার নেক্সট দিন আবার একবার করে রিডিং পড়ে নেব। রিডিং পড়তে কতক্ষণ টাইম লাগে, শুধুমাত্র রিডিং পড়তে 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম, ঠিক আছে। তো এই 10-15 মিনিটে প্রত্যেক দিন একবার করে আমরা রিভাইজ মারতে থাকবো, যার ফলে কি হবে, আমাদের এই যে উপপাদ্যগুলো আছে বেশি থেকে বেশি রিভাইজ হয়ে যাবে। আরেকটা যেটা জিনিস, যে শুধুমাত্র রিভাইজ করলে হবে না, তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কিন্তু 2 থেকে 4 বার করে, কিন্তু 3 থেকে 4 বার করে কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার করে কিন্তু না দেখে লিখতে হবে উইথ কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন না দেখে লিখতে হবে না, বাট কোশ্চেনটা কিন্তু আমাদেরকে পড়তে হবে ভালোভাবে, যাতে আমরা বুঝতে পারি এক্স্যাক্টলি কোন উপপাদ্যটা এসেছে। কেন কি পরীক্ষায় কিন্তু এটা বলা থাকবে না যে কত নম্বর পৃষ্ঠার উপপাদ্য বা কত নাম্বার উপপাদ্যটা কিন্তু আমাদের এসেছে। সেই জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে উপপাদ্যর কোশ্চেনটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের ছিল উপপাদ্যর, এই জিনিসটা অবশ্যই ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে 5 মার্কস একদম গ্যারান্টেড চলে আসবে। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।